আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি আপনাদের মাঝে। আমি হলাম কুয়েত প্রবাসী, আর অনেক ভাই জানতে চায় যে কুয়েতের কি পরিস্থিতি, কুয়েত বর্তমানে কি অবস্থা আছে। তো আমি বিগত 8 বছর যাবৎ কুয়েতে আছি। আমি একজন ফ্রি ভিসার লোক, আমি ফ্রি ভিসায় কাজ করি। তবে আমার একটা কাজ জানা আছে, ওয়ার্লিংয়ের কাজ। আমি ওয়ার্লিংয়ের কাজ করি, শুধু এই কাজই করি, আর অন্য কোনো কাজ করি না। তো অনেক ভাই জানতে চায়, অনেক ভাই আমার কল দেয়। আমি মাঝে মাঝে একটা দুটো ভিডিও বানাই, তো ইউটিউবে আপলোড করি, ফেসবুকে আপলোড করি। তো অনেক ভাই আমার কল দেয় ওইখান থেকে নাম্বার নিয়ে, ভাই আমি তো কুয়েত আইতে চাই, তো কি বিষয়ে আসলে কুয়েতে এখন ভালো বা কিরকম। তো ভাই ইনশাল্লাহ আপনাদের কথার আপডেট আমি এখন দিব। তো কি বিষয়ে আসলে সবচেয়ে বেশি ভালো ভালো হলো যে আপনার আহালিশন বিষয়ে যদি আপনি আসতে পারেন কুয়েতে, তাহলে আপনার জন্য অনেক ভালো। কিরকম জানেন, আহালিশন বিষয় হলো আপনার যে কোনো একটা দোকানের নামে থাকবে। তো ওইখান থেকে আপনি যে কোনো দোকানে কাজ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। তাবুকের কাজ, সিরামিকের কাজ, পাইপ ফিল্টারের কাজ, ওয়ার্লিংয়ের কাজ, আপনি যে কোনো কাজ করতে পারবেন, পুলিশের কোনো সমস্যা নেই। আহালিশন মানে এটা বোঝায় যে আপনার বিষয় অনেক ভালো, বিষয় উন্নত বিষয়, এই বিষয়ের ভিতরে কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় আছে, আমরা যে বিষয়, আমাদের বিষয় হলো খাদেম ফ্রি। আমরা খাদেম ফ্রির লোক, আমাদের বিষয়ের কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আমাদেরকে পুলিশে ধরবে, আমরা বাধ্যতামূলক দেশে যাইতে হবে। কিন্তু আপনাদের যে আহালিশন বিষয়টা, ওইটার আপনার পুলিশে ধরলো, আপনাদের সিস্টেম আছে যে আপনারা বাহিরে কাজ করবেন। আমাদের বিষয়ের কোনো সিস্টেম নেই যে আমরা বাহিরে কাজ করি। আমরা হলাম যে ঘরের নামে বিষয়, ঘরে কাজ করতে হবে। তো মালিকরা আমরা ফয়দা দিয়া বাহিরে এসে কাজ করার জন্য, ঠিক আছে। তো এলো বিষয়ের মাধ্যমে আপনার আহালিশন সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। আবার কেউ বলতে পারেন ভাই এই বিষয়ে গেলে কত টাকা লাগবে। তবে এই বিষয়ে আসলে আহালিশন, এই বিষয়ে আসলে কমসে কম যদি আপনার আপন মানুষ থাকে তাহলে ধরেন 8 থেকে 9 লাখ, আর যদি আপন মানুষ না থাকে তাহলে 10 লাখ টাকার উপরে বর্তমানে রেটে আর কি, ঠিক আছে। আর যদি আপনার ভাগ্য ভালো হয়, যদি ফ্রি দেয়, এমনও কফিল আছে খরচার টাকা নেই, শুধু ফ্রি দিয়ে দেয় ভিসা, তাহলে তো আপনার ভাগ্য ভালো। আর যদি টাকাটা কিনতে হয় তাহলে এরকম, ঠিক আছে। আর আর খাদেম ভিসা, এটা তো ফ্রি ভিসা। খাদেম ভিসা হলো ফ্রি ভিসা, আমাদের যে ভিসা হলো ফ্রি ভিসা। এই ভিসার থেকে মানুষ 8 লাখ, 10 লাখ, 7 লাখ, 5 লাখ টাকা নেয়, এটা দালালেরা খায়, ঠিক আছে। দালালেরা খায় এরকম আর কি। তো অনেক ভাই বলতে পারেন যে ভাই এই বিষয় যদি, এরকম বিষয় যদি আপনার কুয়েতে আসি, তো কত টাকা বেতন পাবো বা কি করবো বা কিভাবে। ভাই কত টাকা বেতন পাবেন এটা হলো আপনার কর্মরূপে নির্ভর, ঠিক আছে। আপনি যদি কর্ম ভালো করেন আপনি ইনকাম বেশি করবেন, আপনি যদি কর্ম না করেন আপনার ইনকাম হবে না, এটাই তো স্বাভাবিক। আপনি যত ইনকাম করবেন, আপনি যত কাজ করবেন, তত আপনার ইনকামও হবে। যদি আপনি কাজ না করেন তা তো আপনার ইনকাম কই থেকে আসবে, ঠিক আছে। আর কিছু ভাই আছে আপনার বলে যে কোম্পানিতে আসবো, ক্লিন কোম্পানি বা বিভিন্ন কোম্পানি আছে কোম্পানিতে। তো ভাই কোম্পানিতে আপনি আসতে পারবেন, কোম্পানিতে 7-8 লাখ টাকা লাগে, 6.5 লাখ, 5.5 লাখ এরকম লাগে। তবে কোম্পানিতে আপনার কি 75 টাকা, 80 টাকা, 90 টাকা বেতন। ওই বেতনে যায় আর আপনার যেই টাকাটা আসবেন, ওই টাকা যায় আর বেতনে যায় আপনার পোষবো না, জানেন। এই হলো কুয়েতের পরিস্থিতি। আর এখন ভাই কুয়েতে আমি আমি বলবো যে 10 লাখ 8 লাখ টাকা দা কুয়েতে না আইসা আপনি 10-8 লাখ টাকা দিয়া দেশের মাধ্যমে ভালো একটা বিজনেস করেন, ছোটখাটো থেকে আপনি বড় হন, সবচেয়ে বেশি ভালো। 8 লাখ টাকা হলে কিন্তু দেশের মাধ্যমে ভালো একটা ছোট কাপড়ের দোকান দেওয়া যায়, একটা জুতার দোকান দেওয়া যায়, আপনার ভালো একটা প্রতিষ্ঠানে যাওয়া যায়, ঠিক আছে। তা আমি আপনাদেরকে পরামর্শ দিই মিটই। তো আপনারা আবার বলতে পারেন ভাই আপনি বিদেশ রয়েছেন কি লেগে। ভাই ঠিক আছে, বিদেশ আমরা তো আইয়া আমাদের শিক্ষা দীক্ষা হয়ে গেছে, ধরেন 8 বছর হয়েছে বিদেশে এসে। আমি আর 8 বছর, আমি আরো 5 বছর ইয়াতে করছি, আরেক দেশে করছি। ওইখান থেকে যেমন আর প্রথম দেশে আমরা 2010 সালে বিদেশ গেছি, ওইখান থেকে অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। বিদেশ করতে করতে এখন কুয়েতে বাড়াইছি, এটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝতে পারছেন ভাই। তো এই কারণে মনে করেন যে বিদেশে আমার ভালো লাগে। তো ইনশাল্লাহ আমিও
চেষ্টা আছে যখন বিদেশিতে চলে যাবো, দেশে যাইও আমার ইনশাল্লাহ একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।